হচ্ছে আবু সুফিয়ান নাকি তার আইডিটা হ্যাক হয়ে গেছে, এই জন্য আইডি উল্টাপাল্টা তার নামে পোস্ট দিতেছে। বাট 99% পিপল 99% লোক বলতেছে আসলে তার আইডিটা হ্যাক হয় না। হ্যাঁ, এটাই ট্রু যে তার আইডিটা হ্যাক হয় না, সে টোটালি অভিনয় করতেছে। সো আমি অনেক ভাইদের রিকোয়েস্টের কারণে আমি আবু সুফিয়ানের যে তার নাটকটা সাজিয়েছে সে এটা ভাঙার চেষ্টা করছে। এখন আমি আপনাদেরকে ফাইনাল প্রুফ দিব যে আসলে আবু সুফিয়ান অভিনয় করতেছে, আবু সুফিয়ানের আইডি হ্যাক হয়নি, সে নিজেই এগুলো সব করছে, আর সেটা প্রমাণ আমি আপনাদের কাছে দিব। আর আবু সুফিয়ান ভাইয়া ভালো হয়ে যাবে, ফেসবুক চালাও তো এটা সোশ্যাল মাধ্যম, তোমার থেকে বড় অনেক বাবা আছে, বাপদের দেখো শিখো, বলেই হয়। থ্যাংক ইউ। দেখুন সবার প্রমাণটা দেখুন। আসলে অ্যাকচুয়ালি স্ক্রিন ক্যাপচার করছি আমি আসলে আবু সুফিয়ানের, যে আপনাদের দেখাবো আসলে আবু সুফিয়ান কত বড় ধোঁকাবাজ। আসলে আপনাকে দেখাচ্ছি, অনেক কষ্টে আবু সুফিয়ানের পার্সোনাল নাম্বার আমি কালেক্ট করেছি। সো পার্সোনাল নাম্বারটা এটা হচ্ছে ওর পার্সোনাল নাম্বার আবু সুফিয়ানের। আর একজন ফেসবুক ইউজার তার পার্সোনাল নাম্বার তার ফেসবুকে অবশ্যই অ্যাড রাখে। সো এখন আপনাদের দেখাচ্ছি, জাস্ট টাইপ এ রং পাসওয়ার্ড আমি যদি টাইপ করে লগ ইন দিলাম, এখন আসলো ডিড ইউ ফরগেট ইউর পাসওয়ার্ড। দেন আমি যদি ডিড ইউ ফরগেট ইউর পাসওয়ার্ডে দিই, দেন ডাইরেক্টলি আবু সুফিয়ান কলরবের আইডিটা শো করছে। দ্যাটস মিন আবু সুফিয়ানের আইডিতে এখনো তার এই নাম্বার অ্যাড করা, এবং এই নাম্বার একটি নাম্বার যদি কারো আপনার কাছে আপনার মোবাইলের নাম্বার যদি আপনার আইডিতে অ্যাড থাকে, তাহলে আপনার 2 মিনিটে আপনার আইডি রিকভার করতে সময় লাগে না। আর এখানে আবু সুফিয়ান বলতেছে যে তার আইডি হ্যাক হয়েছে। সো এখানে যে সে ধোঁকাবাজি করতেছে, তার আইডি যদি হ্যাকই হয় তাহলে সে 2 মিনিটে সেটা রিকভার করতে পারবে, কারণ তার পার্সোনাল নাম্বার, তার হাতে যে মোবাইল থাকে সেই নাম্বার তার ফেসবুকে এখনো অ্যাড করা আছে। দ্যাটস মিন আবু সুফিয়ানের আইডি হ্যাক হয়নি, আইডিটা ওনার কাছেই আছে এবং উনিই ইউজ করতেছে, আর ওনার নাম্বার থেকেই সে আইডিতে এখন লগ ইন করা যায় এখনো। সো এটাই হচ্ছে আমার কাহিনী। আর বিস্তারিত আরো বলবো, আরো পাচ্ছি। থ্যাংক ইউ। নাও আমি আপনাদের আরেকটি প্রমাণ দিব আসলে যে আবু সুফিয়ানের আইডি হ্যাক হয়নি, সে টোটালি বানোয়াট কথা বলছে। এখানে আরেকটি আমি প্রমাণ দিচ্ছি। আমি তার কাছের কিছু মানুষ, তার ফ্রেন্ড লিস্টের কিছু মানুষের কাছ থেকে অনেক কষ্টে তার অফিসিয়াল ফেসবুক ইমেলটা, যেটা ফেসবুকে অ্যাড করা ছিল ফেসবুক শুরুর প্রথম থেকে, যে ইমেলটা তার আইডিতে মানে অ্যাড করা ছিল, সেই ইমেলটা আমি কালেক্ট করি। সো এইটা হচ্ছে আবু সুফিয়ানের পার্সোনাল ইমেইল অ্যাড্রেস, যেটা তার আইডি শুরু থেকে অ্যাড করা। সো আমি যদি এই ইমেলটা দিয়ে এগেইন রং পাসওয়ার্ড ক্লিক করি, দেন লগ ইন দিই, দেন আপনাকে এগেইন শো করবে ডিড ইউ ফরগেট ইউর পাসওয়ার্ড। আমি যদি ডিড ইউ ফরগেট ইউর পাসওয়ার্ডে ক্লিক করি, সো সেই আবু সুফিয়ানের 50,000 ফলোয়ার সেই আইডি আবু সুফিয়ান কলরব। সো নিচে আপনি ক্লিয়ারলি আপনারা দেখতে পাবেন এখানে সেন্ড কোড ভিয়া ইমেইল, নিচে আবু সুফিয়ান 722@gmail.com, যেটা তার অফিসিয়াল আইডি, যেটা তার কাছেই থাকে। এবং যদি হ্যাক করে থাকে তার আইডি, হ্যাকারদের ফার্স্ট রুলস হচ্ছে যদি আইডি হ্যাক করা হয় তার অফিসিয়াল নাম্বার আইডি থেকে রিমুভ দিবে, ভেরিফাইড যে নাম্বারটা থাকে সেটা। সেকেন্ডলি হচ্ছে তার যদি অফিসিয়াল কোনো ইমেল থাকে সেটা রিমুভ দিবে, দেন আইডি অ্যাক্সেস নিবে। বাট এখানে আবু সুফিয়ানের দুইটা জিনিস, যেটা আবু সুফিয়ানের কাছেই থাকে, দুইটা জিনিসই সেই ফেসবুক আইডিতে অ্যাড করা আছে। হ্যাকার তো হ্যাক করছে, মোবাইল তো আর চুরি করেনি, তার নাম্বার তো আর চুরি করেনি, আর ইমেইলটাও তো হ্যাক করেনি। সো এই দুইটা জিনিস থেকে ইজিলি 1 মিনিটের ভিতর আইডি রিকভার করা যায়। যদি হ্যাক হয়েও থাকে, এই দুইটা জিনিস যদি কারো কাছে থাকে, অফিসিয়াল ইমেইল আর মোবাইল নাম্বার যদি ফেসবুকে অ্যাড করা থাকে, দেন আপনি 2 মিনিটের ভিতর আপনার আইডি রিকভার করতে পারবেন। সো এখান থেকে 100 না 1000% আপনি শিওর হতে পারেন কলরবের আবু সুফিয়ান কলরব একটি নাটক সাজিয়েছে, আসলে তার আইডি হ্যাক হয়নি। এটাই আমি প্রমাণ আর কি দেখাতে যাচ্ছি, সত্যতা। এখানেই আপনি দেখতে পারবেন যে আসলে সে কত বড় মিথ্যা কথা বলছে। আই থিঙ্ক এখানেই শেষ হওয়া দরকার, কারণ সুফিয়ান তুমি ধরা খায় গেছো ভাইয়া, এগুলো থামাও। কারণ
আল্লাহর বান্দা হিসেবে তোমার উচিত সবাইকে নিয়ে মিলেমিশে থাকা। ভাইয়া এটাকে বাদ দাও, সবার কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে, সবাই মাফ করবে। ঠিক হয়েছে যে আসলে আবু সুফিয়ান কত বড় অভিনয় করতেছিল। আসলে আবু সুফিয়ান খান, আই এম সরি, আমার ইসলামী আন্দোলনের অনেক ফ্রেন্ড আছে, তারা আমাকে অনেক ভালোবাসে, মহব্বত করে। কলরব আমার পছন্দের একটা শিল্পী গোষ্ঠী। আমি অতটা নামাজ পড়ি না বা ইসলামের প্রতি অতটা এডুকেটেডও না, বাট আমার যতটুকু নলেজ আছে আল্লাহকে আমি খুব ভালোবাসি আর ইসলামকেও খুব ভালোবাসি। সেই সুবাদে ইসলামের সম্পৃক্ত সবকিছু আমার ভালো লাগে। সো এই আমার বন্ধুদের, আমার ভাইদের যে আসলে ধোকাটা হচ্ছে, এটা বাজানোর জন্য আমি এটা করেছি। সবাইকে ধন্যবাদ। আর প্লিজ ভালো হয়ে যাও। আমি তোমার আইডির বিরুদ্ধে কোনো রিপোর্ট করতে চাই না বা তোমার আইডির কোনো ক্ষতি এখন করতে চাই না। আইডিতে ফিরে আসো, নিজের প্রতি ফিরে আসো, আর সবাইকে আবার আগের মতো ভালোবাসো, সবাই এক হোক, এটাই শুভকামনা। আর যদি না হও, I will take action on your ID. ফেসবুক অবশ্যই তোমার আইডির বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব, সেটা আইনানুগ হোক বা সরাসরি হোক, যেটাই হোক।